এডভেন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এর আন্ডারের আয়নীয় ও সমযোজী বন্ধন এই টপিকটা থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব। ইম্পর্টেন্ট প্রশ্নটা কি, যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন, এবং তার সাথে কি F2 এর লুইস ডট গঠন আঁকবে। এইবার ভালো করে দেখো কি বলেছে, চিনির জলীয় দ্রবণ কেন পারে না। এইবার চিনির যে জলীয় দ্রবণ, চিনি কি আগে জানতে হবে। এই চ্যাপ্টারটা কি আয়নীয় ও সমযোজী বন্ধনের চ্যাপ্টার। তো এইবার এই যে বিভিন্ন কি তৈরি হচ্ছে অনুগুলো কি দিয়ে তৈরি তোমরা জানো, পরমাণু, এবং কি বিভিন্ন মৌলের অণুগুলো মিলেও কিন্তু একটা যৌগিক অণু তৈরি করে। তো চিনি কি কি দিয়ে তৈরি তোমরা ভালো করেই জানো, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, C11H22O12 এটা তো। এবার এই চিনির যে জলীয় দ্রবণ আছে, তো এই জলীয় দ্রবণটা কি করে, এই জলীয় দ্রবণ এটা যে জলীয় দ্রবণ হয় এটা কি আসলে, এটা হচ্ছে সমযোজী যৌগ। কি চিনি একটি সমযোজী যৌগ, সমযোজী। এবার এটা তাহলে কিসে আবদ্ধ থাকে, সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। চিনি কিসে আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে। এবার সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, সমযোজী বন্ধনে একটা ইলেকট্রন হোক বা দুটো ইলেকট্রন হোক, ওরা ওই ইলেকট্রনটাকে পেয়ারটা ইউজ করে। অর্থাৎ কি, একজন যে ইলেকট্রন গুলো আছে এও ইউজ করবে, এই পাশের অণুটাও ইউজ করবে, এবং এই পাশের অণুটাও, এরা দুজন মিলে কি করবে, শেয়ার করবে। এই যে শেয়ার করছে, এই সমযোজী বন্ধন। এইবার এটা যখন জলে গিয়ে দ্রবীভূত হচ্ছে, এবার তোমরা জানো যে বেশিরভাগ সমযোজী যৌগগুলো কি হয়, বেনজিন দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু চিনি কিন্তু জলেও দ্রবীভূত হয়। এবার জলে দ্রবীভূত হওয়ার পর যে জলীয় দ্রবণ, সেটা কি হয়, এটা কি আয়নিত হতে পারে না সহজে। এই যে আয়নিত হতে পারছে না, এর ফলে এখানে কি ঘটনা ঘটছে, এরা অণু বা মুক্ত কণাগুলো বা কি বলবো ইলেকট্রন, এরাই কি করে, এরাই হচ্ছে তড়িৎ পরিবহন করে। এবার সেটা যদি না করতে পারে, অর্থাৎ অণুগুলোই বিশ্লিষ্ট আয়নেই পরিণত না হতে পারে, তাহলে সেটা কি কোনোভাবে তড়িৎ পরিবহন করতে পারবে, পারবে না। ঠিক সেই কারণে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড কি তোমরা জানো, চিনি তো শুনলেই, তো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে Na এবং Cl দিয়ে তৈরি, NaCl। অর্থাৎ কি, একদিকে থাকছে সোডিয়াম এবং Cl ক্লোরিন। এবার এরা কিভাবে থাকে, এরা হচ্ছে কেলাস আকৃতিতে থাকে। অর্থাৎ একটা সোডিয়ামের চারপাশে কারা থাকে, ক্লোরিন থাকে। এইবার এর সাথে কিন্তু এর চারপাশে আবার কি থাকে, Na থাকে। এইভাবে কিন্তু এরা গঠন করে কি, একটা ল্যাটিস বা ক্রিস্টাল গঠন করছে। তো এইভাবেই এরা অবস্থান করছে। এবার ভালো করে দেখো, যদি আমি একটা পার্টিকুলার সোডিয়ামকে দেখি, তাহলে সে কি বেষ্টিত আছে, সে কিন্তু চারপাশে ক্লোরিন বেষ্টিত আছে। সেম ভাবে এই যে একটা ক্লোরিন চারপাশে কি বেষ্টিত আছে, সোডিয়াম বেষ্টিত আছে বেশ কয়েকটা। তো এরা কিসে থাকে, এরা তড়িৎদ্বন্দ্বী বন্ধনে আবদ্ধ থাকে। তড়িৎদ্বন্দ্বী বন্ধনে আবদ্ধ অর্থাৎ কি ঘটনা ঘটে, এই যে Na আর Cl, Na কি করছে, একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আর Cl কি করছে, সেই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, কেন ইলেকট্রন দিচ্ছে, সোডিয়ামের গঠনটা কি 281 হচ্ছে এর পরমাণুর কক্ষে কি, এর ইলেকট্রন কক্ষে ইলেকট্রনের সংখ্যা, কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে থাকে একটা। ঠিক সেম ভাবে এর কি 287। এবার ভালো করে দেখো, এ যদি একটা ইলেকট্রন দিয়ে দিতে পারে, তাহলে এর অষ্টক পূর্তি হয়। একটা মৌলের কি দাবি থাকে, যে তার যদি অষ্টক পূর্তি হয়ে যায়, তাহলে সে আর রিয়াক্ট করবে না, সে হয়ে যাবে সুস্থিত। তো সেটা হওয়ার জন্য এ কি করবে, ওই একটা ছেড়ে দিয়ে নিয়নের মতো, এর আগে কে থাকে, ঠিক নিষ্ক্রিয় গ্যাস নিয়ন থাকে, ও হতে চায় নিয়নের মতো। কিন্তু এবার এই যে ক্লোরিন, এবার ভালো করে দেখো, এই 7টা ছাড়া ওর পক্ষে বেশি সুবিধা নাকি একটা নিয়ে নেওয়া বেশি সুবিধা, নিয়ে নিলে কি হয়ে যাবে, পরবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করতে পারবে যদি ওই একটা এ পেয়ে যায়। তাই কি হয়, এই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং ক্লোরিন নিয়ে নেয়, নিয়ে এখানে কি তৈরি করে, Na+ আর তৈরি করে Cl-। তো এর অষ্টক পূর্তি ঘটে গেছে, এই Na+Cl- তৈরি করতে পারে। তো এই NaCl কি হয়, যখন জলীয় দ্রবণ করা হয় এর, তখন ওই জলের মধ্যে Na+ এবং Cl- আয়নে কি হয়ে যায়,
ভেঙে যায়, খুব সহজেই ভেঙে যেতে পারে। তো এইবার দেখো মুক্ত আয়ন যখন রয়েছে জলীয় দ্রবণে, তাহলে সে কি করবে? তড়িৎ পরিবহন করবে। কারণ ইলেকট্রনের ফ্লো যেদিকে হয়, গতি যেদিকে হয়, তার উল্টো দিকে কি হয়? তড়িৎ পরিবহন ঘটে বা তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে সেই কারণে কি করতে পারছে? Na+ আর Cl- কি করবে? তড়িৎ পরিবহন করবে। ঠিক এই কারণে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড পারে। এবার আমরা আসবো কি পরের প্রশ্নে, কি যে F2 এর লুইস ডট গঠন আঁকো। তো এটা মুছে দিই আগে। F অর্থাৎ কি? ফ্লুরিন। ওটাকে F দিয়ে আমরা ডিনোট করছি, F হচ্ছে ফ্লুরিন। এবার ফ্লুরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? এর মধ্যে কটা প্রোটন রয়েছে? 9টা। ফ্লুরিনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 9, অর্থাৎ এখানে কটা প্রোটন থাকছে? 9টা। এবার 9টা প্রোটন থাকছে বলে 9খানা কি থাকছে? ইলেকট্রনও থাকছে। তো সেটা কিরকম হয়? 2 7। এইবার ভালো করে দেখো, কে কক্ষে থাকতে পারে 2টো, এল কক্ষে সর্বাধিক থাকতে পারে 8টা। এইবার 8টা, তাহলে 7টা অনায়াসে বসে যেতে পারে, এবং সর্ববহিস্থ কক্ষে কি হতে পারে? 7খানা থাকতে, এই 8খানা থাকতে পারে। তো ওইভাবে এখানে 2 7 এর কি পারমাণবিক ক্রমাঙ্ক 9। এই ফ্লুরিনের পরের যে মৌলটা, সে কে ফ্লুরিনের পরেই থাকে নিয়ন। নিয়নের কত হয়? 10। অর্থাৎ কি? নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, যার কি 2 8, অর্থাৎ অষ্টক পূর্তি ঘটেছে, সে আর অন্যের সাথে রিয়াক্ট করবে না। তো প্রত্যেকটা মৌলেরই কি থাকে? অষ্টক পূর্তি করার সম্ভাবনা থাকে বা ইচ্ছা থাকে। তো এরা কি করতে চায়? ওরা এই অষ্টক পূর্তি করতে চায়, ফ্লুরিন হতে চায়, নিয়নের মতো কি চায়? ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তো এইবার যখন দুটো ফ্লুরিন, আমি বলেছি F2 এর লুইস ডট গঠন, দুটো ফ্লুরিন যখন হচ্ছে, ভালো করে দেখো, একটা ফ্লুরিন এবং আরেকটা ফ্লুরিন। এই ফ্লুরিনের ক্ষেত্রে কি দেখালাম? 2 আর 7। তাহলে এর পারমাণবিক গঠনটা এঁকে নি। ফ্লুরিন, এই ফ্লুরিনের এখানে কি রয়েছে? নিউট্রন এবং প্রোটন রয়েছে, আর এই কক্ষে রয়েছে কটা? 2টো। ঠিক আছে। আর সর্ববহিস্থ কক্ষে কটা রয়েছে? 7টা। এই 7খানা রয়েছে। এইভাবে দুটো ফ্লুরিন আছে। এইবার ভালো করে দেখো, তাহলে আমি ফ্লুরিনের বহিস্থ কক্ষে কটা লিখতে পারবো? 7টা। দিয়ে দিচ্ছি। আরেকটা ফ্লুরিনের সাথে যুক্ত হবে। এইবার ভালো করে দেখো, এ যদি একটা ওকে দিয়ে দেয় তাহলে এর অষ্টক পূর্তি ঘটবে, আবার একে যদি একটা দিয়ে দেয় এর অষ্টক পূর্তি ঘটবে। তাহলে কি ঘটনা ঘটছে? যেই দিয়ে দেবে তার তো একটা কমে যাবে, তাহলে এরা কি দিতে চাইবে? এটা কিন্তু তড়িৎ ঋণাত্মক। পর্যায় সারণীতে কিন্তু দেখেছিলে যে সব থেকে তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের, অর্থাৎ ইলেকট্রনকে টেনে রাখতে চায় নিজের দিকে। তো দেওয়ার কোনো চান্স নেই। এবার অষ্টক পূর্তি দুজনেরই ঘটাতে হবে, তখন এরা কি করবে? ইলেকট্রন জোড়কে শেয়ার করবে, যেটা কি সমযোজী বন্ধন। তাহলে ভালো করে দেখো, এ যদি এই ইলেকট্রনটাকে ইউজ করতে থাকে, তাহলে এর কটা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8, অষ্টক পূর্তি ঘটে গেল। সেম ভাবে এই ফ্লুরিনও কি বলবে? যে দুজন মিলেই তাহলে দুজনের এই ইলেকট্রনটাকে ইউজ করবে, অর্থাৎ এই যে ইলেকট্রন দুটো এরা দুজন কি পেয়ার হিসেবে ব্যবহার করবে। সুতরাং এরও হয়ে গেল 8টা, এরও হয়ে গেল কটা? 8টা। তাহলে এখানে কিভাবে লিখতে পারবো? ফ্লুরিন, এইবার দেখো একটা একটা ইলেকট্রন পেয়ার হয়েছে, তাই এটাকে আমরা কি বলবো? এক বন্ধন। কিন্তু যদি দুটো করে ইলেকট্রন পেয়ার হতো তাহলে সেটা হতো দ্বিবন্ধন। নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন 3টে করে পেয়ার হয়, তাই এরা ত্রিবন্ধন। তো ফ্লুরিন কি হলো? গঠন হলো কিভাবে? F2 কি করে? ইলেকট্রন শেয়ার করে। এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। আশা করি বুঝতে পেরেছো যে ফ্লুরিনের লুইস ডট চিত্র কিভাবে অঙ্কন করতে হবে। ঠিক সেম ভাবে নাইট্রোজেনের দিলেও করা সম্ভব। এগুলো কি সমযোজী বন্ধন কি করছে? যেমন ক্লোরিনের ক্ষেত্রেও দুটোই তো তড়িৎ ঋণাত্মক, দুটো ক্লোরিনের যে পরমাণু বা অণু, তারা কি করছে? তারা যদি একজন একটাই দিয়ে দেয় তাহলে তো আরো কমে যাবে। সুতরাং কি হয়? ওরা ইলেকট্রন জোড়টাকে শেয়ার করে। তো এইটাই গেল সমযোজী বন্ধনের আঁকা এবং F2 এর লুইস ডট গঠন। আশা করি তোমরা এটা বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই।
যদি অন্য কোনো কিছু নিয়ে সমস্যা থেকে থাকে এই অধ্যায়ের, তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান আনার চেষ্টা করব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.